এই গাইজ, আজকে আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল গেস্ট সামিয়া, ডিজাইনার হ্যামস গ্রুপ। সো আমরা সামিয়ার সাথে এই নিয়ে থার্ড টাইম ওর সাথে আমার এই ইন্টারভিউ হয়, বিকজ একদম ফার্স্ট টাইম সামিয়া আসছিল হলো আমার কাছে অ্যাডভাইস চাওয়ার জন্য, দেন সেকেন্ড টাইম আসছে হলো আমার কোর্সের রিভিউ দেওয়ার জন্য। এটা থার্ড টাইম আমরা আসছি। ওর যে আসলে ফাইনাল ড্রিম ছিল সেটা নিয়ে আমরা কথা বলার জন্য আসছি। আমরা অনেকে আছি বাংলাদেশের এই রিটেল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কিন্তু পাশাপাশি আমরা সবাই চাই এক্সপোর্টে কেরিয়ার এক্সপ্লোর করার জন্য। সো ফাইনালি সামিয়া ইজ এক্সাম্পল যে আসলে রিটেল থেকে এক্সপোর্টে তার কেরিয়ারটা এক্সপ্লোর করতে ফাইনালি পারছে। তো সামিয়া, তুমি তো এই যে রিটেলে ছিলা, সো রিটেল থেকে তুমি যেহেতু এখন এক্সপোর্টে কাজ করছো, এই রিটেল অ্যান্ড এক্সপোর্ট এই দুইটার ভিতরে যেই তুমি কাজের যেই ধরন বা যেই প্যারামিটার, এইগুলা তুমি কিভাবে এনজয় করছো বা কি কি চ্যালেঞ্জ ফেস করছো? ভাইয়া ফার্স্টে হচ্ছে থ্যাংক ইউ যে হচ্ছে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন। আর আগেও আপনি আমাকে এই কন্টেস্টে যে সাজেশনগুলো দিয়েছেন, অবশ্যই আপনার সাজেশন ফলো করেই হচ্ছে এই পথ চলাটা আসলে ভাইয়া সাকসেস হয়েছি রিটেল থেকে এক্সপোর্টে আসা। ভাইয়া এই ক্ষেত্রে বলবো আমার জন্য এটা ব্লেসিং, কারণ হচ্ছে আমি রিটেল এক্সপ্লোর করার একটা সুযোগ পেয়েছি, পাশাপাশি এখন হচ্ছে এক্সপোর্টেও কাজ করছি। আর যদি প্যারামিটারের কথা জিজ্ঞেস করেন, আসলে ডিজাইনার হিসেবে দুই জায়গায় কাজ করার অবশ্যই স্কোপ আছে, তবে এক্সপোর্টের যে ফিল্ডটা এটা ভাস্ট বা অনেক বড়, সো এই জন্য হচ্ছে আরও বেশি এক্সপ্লোর করার এখানে সুযোগ আছে। তো আমি বলবো যে যারা হচ্ছে রিটেল থেকে এক্সপোর্টে আসতে চায় ওদের অবশ্যই হচ্ছে চেষ্টা করা উচিত। দ্যাটস গুড। আমরা তো রিটেলে আসলে যেহেতু আমরা দেশীয় কালচার নিয়ে কাজ করি, এক্সপোর্টে মাল্টিন্যাশনাল কালচার নিয়ে কাজ করতে হয় এবং মাল্টি ব্র্যান্ডের জন্য মাল্টি টাইপের কাজ করতে হয়। সো এই জায়গায় তোমার কি কোনো চ্যালেঞ্জ আছে কিনা, যে না আমি এই জায়গায় হঠাৎ করে কাজ করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করছি রিটেল থেকে এক্সপোর্টে যে, বিকজ আমাদের ভিতরে একটা অন্য ডিজাইনারদের ক্ষেত্রে যারা এক্সপোর্টে কাজ করে তারা সবসময় চিন্তা করে যে রিটেল থেকে কেউ আসলে হয়তো এক্সপোর্টে কাজ করতে পারবে না। তো তুমি এই ধরনের কোনো চ্যালেঞ্জ ফেস করছো কিনা? আমি বলবো ভাই এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি আসলে ওরকম চ্যালেঞ্জ ফেস করিনি। আমি মোটামুটি হচ্ছে কোপা ভালোভাবেই করতে পেরেছি। আমি ইন্ডিডেক্স বাইরের সাথে কাজ করছি, ওদের কয়েকটা ডিফারেন্ট ব্র্যান্ড নিয়ে কাজ করছি। সো পাশাপাশি হচ্ছে মাঝে মাঝে আমাকে ম্যানস উইমেন্সের পাশাপাশি কিডস ডিপার্টমেন্টও কাজ করতে হয়, বাট আমি বলবো বেশ ভালোভাবে আমি অ্যালাইন করতে পেরেছি। এক্ষেত্রে আমার জন্য অতটা বেশি চ্যালেঞ্জিং ছিল না। সামিয়ার ওর কথা শুনে আমার কাছে খুবই কনফিডেন্ট লাগতেছে, বিকজ যারা আসলে অনেকে ভয় পায় যে রিটেল থেকে এক্সপোর্টে যাব, যে সে কি আদৌ কাজ ওখানে যে আমি কোপ আপ করতে পারবো কি না, আবার অনেকে ফিল করে যে একজন রিটেল থেকে এক্সপোর্টে নিব, আমাদের টিমে যারা এক্সপোর্টে কাজ করেন যারা আছে তারা নিতে চায় না, আবার যারা যেতে চায় তারা সাহস পায় না। তো এই জায়গা থেকে তোমার কথা শুনে মনে হচ্ছে এটা তো খুবই ইজি, তাহলে একটা ইজি জব বা ইজি টাস্ক। না, ইজি টাস্ক এটা হয়তো বলবো না, বাট চ্যালেঞ্জ যদি নেয় তাহলে অবশ্যই সম্ভব। হয়তো কারোর জন্য চ্যালেঞ্জের পরটা একটু সহজ হয়, কারোর জন্য কঠিন হয়, বাট আমি বলবো আমার জন্য মোটামুটি সহজই ছিল। আমি এটাকে সহজভাবে নিয়ে কোপ আপ করতে পেরেছি। তো তাহলে তুমি কি একটু তোমার এই প্রসেসটা বলবা, তুমি কি কি স্টেপ নিলা যেটার কারণে তোমার এই রিটেলে কাজ করার পরেও এই এক্সপোর্টে এসে কাজ করাটা অনেক বেশি সহজ হয়েছে? আচ্ছা ভাইয়া, ফার্স্টলি হচ্ছে আমি যখন রিটেল ব্র্যান্ডে ছিলাম আমি হচ্ছে কিডস ডিপার্টমেন্টটা দেখতাম। কিডস ডিপার্টমেন্টে হচ্ছে আমাকে নিট আইটেম নিয়ে কাজ করতে হতো। সো সেক্ষেত্রে হচ্ছে নিট ফ্যাব্রিকের যে নলেজটা এটা হচ্ছে আমাকে এক্সপোর্টে হেল্প করেছে। আর পাশাপাশি ভাই আমি অবশ্যই বলবো যে আমি আপনার সাথে হচ্ছে দুটা কোর্স করেছিলাম, একটা হচ্ছে ফ্যাশন গ্রাফিক্সের আর একটা হচ্ছে আমি সিএলও 3D করেছিলাম। সো আমি হচ্ছে যখন ইন্টারভিউগুলো ফেস করতাম তখন আমি এই দুইটা কোর্সকে হাইলাইট করতাম যে আমার এই বিষয় বা এই টপিকগুলোতে আমার হচ্ছে নলেজ আছে, আর আমার পোর্টফোলিওতে আমি আমার কাজগুলো হচ্ছে ওভাবে শো করতাম। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ইন্টারভিউ ফেস করা সহজ হয়েছে, এবং আমি এখন যখন হচ্ছে জব ফিল্ডে আছি তখন এটা অ্যাকচুয়ালি আমাকে হেল্প করছে। লাইক হচ্ছে আমি এখন যেখানে কারেন্টলি এক্সপোর্টে আছি ওখানে আমাকে সিএলও 3Dতেও হচ্ছে কিছু ডিজাইন হচ্ছে সাবমিট করতে হয়, পাশাপাশি হচ্ছে আমি নিজে যে ডিজাইনগুলো ডেভেলপ করছি ওগুলোর যে গ্রাফিক্সের কাজগুলো ওগুলো আমি নিজে করি। তো আমাকে এই কোর্সটাও বলবো ভাই আপনার এই কোর্সগুলো আমাকে অবশ্যই হেল্প করেছে, কনফিডেন্সও দিয়েছে। বাইরে আসলে তোমার থেকে কি চায়, দেন তুমি তাদের থেকে কিভাবে জিনিসটা রিসিভ করে তার কিভাবে ডেলিভারিটা, এখানে তোমার সাপ্লাই চেইনটা কি? আচ্ছা, আমি বেসিক্যালি হচ্ছে দুইটা ওয়েতে কাজ করি। ফার্স্টলি হচ্ছে আমি নিজে মার্কেট রিসার্চ করে ডব্লিউজিসি এর ট্রেন্ড কি আছে,
সবগুলো অ্যানালাইসিস করে নিজে একটা মুড বোর্ড প্রিপেয়ার করে ওটার উপর একটা কালেকশন করি। কালেকশনটা হচ্ছে একটা মান্থলি কালেকশন থাকে, যেটা হচ্ছে আমি বায়ারকে সাবমিট করি। এটা আমার একটা প্রসিডিউর আছে। আর সেকেন্ড আরেকটা ওয়েতে হচ্ছে আর কাজ করি, সেটা হচ্ছে বায়ার অনেক সময় আমাকে মুড বোর্ড শেয়ার করে। সো বেসড অন বায়ার মুড বোর্ড আমি হচ্ছে ডেভেলপ করি। সো দুইটা ওয়েতেই আমার কাজ করা হয়। ওকে, দ্যাটস আ গ্রেট থিংস। এইভাবেই আসলে যারা আসলে আমরা রিটেলে কাজ করি আপনারা বুঝলেন যে ব্যাপারটা আসলে কিভাবে কাজ হয়। আমি যদিও একাধিকবার এবং আমার কোর্সের ভিতর দিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো আমি দেখাই, কিন্তু তারপরেও আপনারা যখন প্র্যাকটিক্যালি শুনবেন আই থিঙ্ক সো ইউ উইল বি গেট দ্য ইন্সপায়ারেশন। বিকজ এই অনেকেই আমরা মনে করি যে হ্যাঁ রিটেল থেকে এক্সপোর্টে গেলে কাজ করা হয়তো পসিবল না, কিন্তু দ্যাটস দ্য ট্রু যে রিটেল হোক এক্সপার্ট হোক ইউ আর ডিজাইনার, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন। হ্যাঁ, একজন ডিজাইনার আসলে যে কোনো জায়গায় ফিট হওয়াটাই ওর সার্থকতা, রাইট। না হয় নিজেকে লিমিট করে রাখা হবে। রাইট। সো অনেকে যে বলে যে না, আমাদের ডিজাইনারদের ভিতরে অনেকের মাইন্ডসেট আছে যে না অমুকে হয়তো ম্যানজের ডিজাইনার, বাট সে হয়তো লেডিজের টপসে হয়তো বেটার করবে না। এটা তুমি কিভাবে দেখো? না ভাই, এটা হতে পারে কেউ একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করতে পছন্দ করে কিন্তু পারবে না এমন কিছু না। আর আমার ধারণা ডিজাইনার হিসাবে সবগুলো ক্যাটাগরিতেই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। হয়তো কেউ একটা পার্টিকুলার ক্যাটাগরিতে খুবই স্কিলড হতে পারে, নলেজেবল হতে পারে, বাট আদার্স ক্যাটাগরি নিয়েও কাজ করা উচিত, তাহলে সবগুলো ক্যাটাগরির নলেজই তার মধ্যে থাকে। দেন তাহলে অপরচুনিটি অনেক বেশি বেড়ে যায়। অপরচুনিটি অনেক বেশি। আর ভাইয়া যদি আমি বলবো যে পরবর্তী চিন্তা করে ক্যারিয়ারের, অথবা হচ্ছে আফটার 5 ইয়ার্স ওর 10 ইয়ার্স সে যদি একটা টিমকেও লিড করতে চায়, তখন কিন্তু তার এই নলেজটা কাজে আসবে। আদারওয়াইজ টিম লিড হওয়া বা একটা টিমকে গাইড করা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা আসলে অনেকেই কাজের অপরচুনিটি পাই একটা ডিপার্টমেন্টে কাজ করার পর, অন্য ডিপার্টমেন্টের অনেক সময় কাজের কোলাবোরেশনের কাজ করার অপরচুনিটি আসে, তখন সেই চ্যালেঞ্জটা অনেকে নিতে চায় না। আই থিঙ্ক সো যেই ডিপার্টমেন্টেই কাজ করে না কেন, যদি আদার ডিপার্টমেন্টে কোনো কাজ করার অপরচুনিটি আসে, যদি ওইটা টেক ওভার করে, তাহলে কিন্তু এটা তার একটা নলেজও গেইন হয়, দেন ফিউচারে তার আসলে মাল্টি ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য অনেক বেশি সুবিধা হয়। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় তোমার একটু জানা দরকার, তোমার ভিতরে আসলে এই জিনিসটা কেন আসলো যে তুমি রিটেল থেকে এক্সপোর্টে চলে যাবে? আচ্ছা, বেসিক্যালি রিটেলে যখন ছিলাম অবশ্যই আমি ভালো ছিলাম, আমি একটা ভালো ব্র্যান্ডের সাথে কাজ করছিলাম, আমি কাজটা এনজয়ও করতাম। বাট আমার একটা সময় মনে হলো আসলে এর পরে কি, নেক্সট কি, অথবা হচ্ছে আমি বাংলাদেশের লোকাল কালচারটা নিয়ে কাজ করছি। দেখা যায় আমাদের দেশে যে ট্রেন্ড গ্লোবালি অথবা ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ডটা খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, বাট আমাদের কালচার অনুযায়ী ট্রেন্ডটা কিন্তু ওভাবে চেঞ্জ হয় না। সো আমার হচ্ছে ট্রেন্ডের সাথে কাজ করা সব সময় একটা বলবো ক্ষুধা থাকতো। সো আমি যখন এক্সপোর্টে আসছি তখন ওরা হচ্ছে খুবই ট্রেন্ড ফলো করে, সব কিছুই ট্রেন্ডি কালেকশন। সো দ্যাটস ওয়াই হচ্ছে গ্লোবাল ট্রেন্ডের সাথে কাজ করার জন্য আমার যে ইচ্ছাটা ছিল, এই ইচ্ছা থেকে বেসিক্যালি হচ্ছে রিটেল থেকে আমার এক্সপোর্টে আসা। প্লাস ভাই আরেকটা ব্যাপার আমি মেনশন করব যে এক্সপোর্টটা অ্যাকচুয়ালি এরিয়াটা অনেক বড়, এক্সপ্লোর করার বা শেখার জানার অনেক কিছু আছে। সো বিগ ফিল্ডে কাজ করার ইচ্ছা থেকেই এক্সপোর্টে আসা। চ্যালেঞ্জ আসলে দুই জায়গায় আছে, তো কম্পারেটিভলি আমি পার্সোনালি প্রেফার করি কেউ রিটেল থেকে যদি এক্সপোর্টে যেতে চায় তাহলে সে যেন তোমার মতো এরকম তড়িঘড়ি করে সবকিছু শিখে টিকে যেন এখনই ড্রাইভ দেয়, কেউ যেন দেরি না করে। ভাই লেগে থাকলে অবশ্যই সম্ভব। আচ্ছা, তো তুমি যখন শুরু করো তখন কি মনে হয়েছিল তোমার, তুমি পারবে বা? আমি পারবো না এটা কখনো আমার মনে হয়নি। আচ্ছা আচ্ছা। সো নিজের উপর অতটুকু কনফিডেন্স ছিল যেহেতু কাজ জানতাম। আর আমি একটু ফাস্ট লার্নারই বলবো, কোথাও গেলে আসলে যে কোনো পরিবেশে যেভাবে আছে ওভাবে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্যাপাসিটি আমার মধ্যে আছে, ক্যাপাবল আমি। তো চ্যালেঞ্জ নিয়েছি ভাইয়া, সাকসেস হয়েছি। সো কেউ যদি চ্যালেঞ্জ একবার নিয়ে নেয় তাহলে তার সাকসেস আসবেই আশা করি। আর তুমি পড়ানের আমাদের যে প্ল্যাটফর্ম বা কোর্স, আমরা যেই জিনিসগুলো অফার করি, 3D গার্মেন্টস ডিজাইন, ফ্যাশন গ্রাফিক ডিজাইন, তারপরে হলো টেকপিক ডিজাইন, এরপরে প্যাটার্ন মেকিং এর অনেকগুলো কোর্স আছে আমাদের। যে তুমি এই পড়ানের যে প্ল্যাটফর্ম বা আমাদের যে অ্যাক্টিভিটি, এইটা থেকে তুমি কি বলবা? ভাই আমি বলবো কেউ রিটেলে থাক আর এক্সপোর্টে থাক, কোর্সগুলা নিজের স্কিল ডেভেলপের জন্য অথবা হচ্ছে নলেজ গেইনের জন্য মাস্ট করা উচিত। তাহলে হচ্ছে আমরা যেহেতু এই রিলেটেড ফিল্ডেই কাজ করি, প্যাটার্ন মেকিং বলেন, দেন CLO 3D, এই কোর্সগুলো করা থাকলে আমাদের ডিজাইনিংয়ের
নলেজটা বাড়বে। আর হচ্ছে ওয়ার্ল্ড কিন্তু ভাই এখন অনেক আগাই যাচ্ছে। সো দেখা যাচ্ছে যদি আমি ওয়ার্ল্ডের সাথেও হচ্ছে নিজেকে তাল মিলিয়ে চলতে চাই তাহলে নলেজ অবশ্যই দরকার আছে। প্লাস হচ্ছে এখন কিন্তু অনেক কম্পিটিশন। সো আমার যদি কোনো স্কিল কম থাকে আমি কিন্তু 10 জন থেকে পিছিয়ে যাব। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার যদি কোর্সগুলো করা থাকে আমি অবশ্যই বলব তাহলে আমি 10 জনের সাথে কম্পিটিশনে এগিয়ে যাওয়ার আমার একটা পসিবিলিটিস থাকবে। এটা আমি ডিজাইনার হিসেবে যে ফিল্ডেই থাকি না কেন। সো আমি অবশ্যই সাজেস্ট করবো ভাই আপনার সাথে থেকে যেন যারা কোর্সগুলো করে নাই ওরা যেন কোর্সগুলো করে নেয়। আই থিঙ্ক সো তোমার অ্যাডভাইসগুলো তোমার সার্কেলে যারা আছে সবার কাজে লাগবে, ইভেন আমাদের যারা আমরা এই রিটেল ট্রেন্ডে আছি সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করবে। মেজরিটি রিটেল ডিজাইনারদের সাথে আমার কানেকশন আছে। মোস্ট অফ দ্য কেস সবাই আমাকে একই আস্ক করে যে আমি আমার কেরিয়ারকে এক্সপোর্টে ডাইভার্ট করতে চাই, বাট এখন তো অনেক বয়স হয়ে গেছে বা ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা কেরিয়ার দাঁড়ায় গেছে, এখন কি পসিবল কিনা। আবার অনেকে বলে ওই ধরনের স্কিলগুলো আমার কাছে নাই, আবার অনেকে বলে যে আমাকে দ্বারা হবে না, অথবা আমি দেখি সময় বের করে আমি স্কিলগুলো শিখে তারপর চেষ্টা করব। মানে এই যে ছোট ছোট ব্যাপারগুলোকে তুমি কি বলবা, মানে তাদেরকে তুমি কিভাবে ইন্সপায়ার করতে চাও? ওরা হয়তো ভয় থেকে এই ব্যাপারটা বলে অথবা আমি কি এই সময়ে সে পারবো নাকি এটা ভেবে বলে। বাট আমি মাস্ট ওদেরকে সাজেস্ট করবো বা ওনাদেরকে সাজেস্ট করবো টেক দ্য চ্যালেঞ্জ, আপনার স্কিল বাড়ান, অবশ্যই ভালো কিছু হবে। দ্যাটস গুড। বিভিন্ন ব্যস্ততা তোমাকে অনেক বেশি আঁকড়ে ধরবে, নানান ধরনের ঝামেলা একটার পর একটা আসতেই থাকবে। তারপরে দেখবে একটা সময় যে তোমার যে ইচ্ছাটা ছিল বা যে চ্যালেঞ্জ নেওয়ার সময়টা ছিল বা সুযোগটা ছিল সেই সুযোগটা আর নাই, তখন হয়ে যাবেন এক্সপায়ার। সো এক্সপায়ার হওয়ার আগেই আসলে কিভাবে নিজেকে আসলে আরও বেশি আপডেটেড করা যায় সেই দিকে ফোকাস দেন। সো দিস ইজ দ্য রিয়েল এক্সাম্পল। সামিয়া যে রিটেলে ছিল অলরেডি এক্সপোর্টে কাজ করছে, এরকম আরও অনেক এক্সাম্পল আমার কাছে থাকে, আমি সেটাকে নিয়ে আসি না ফর দ্য প্রাইভেসি। তো সবাই পারলে আপনিও পারবেন। সো থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো এপিসোডে দেখা হবে।